এই এদের সাথে যে ঘটনা, সাধারণ পাবলিকের সাথে যাতে এই ধরনের ঘটনা হয়। পুলিশ হলো পাবলিক ফ্রেন্ড, ওরা বলে যে আমরা পাবলিক ফ্রেন্ড, পাবলিকের সাথে কিন্তু ওদের আচরণটা ওইভাবে হয় না। সুতরাং আমরা মনে করি যে সমস্ত পুলিশ এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ইয়ার সাথে জড়িত, কারণ প্রত্যেক থানায় জানে যে কোন পুলিশ কোন ধরনের, তার আচরণ কী ধরনের, সেগুলোর বিরুদ্ধে এদেরকে ছাঁটাই করা উচিত। নাহলে পুলিশ প্রশাসনের পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। ও এখনও আপসেট, ও এই পুলিশ কমিশনার গিয়েছেন, ওনার সামনেও কাঁদছে এবং ওর ইয়া করছে। ও এখন একটু আপসেট, সেই জন্য 4টার দিকে উনি সবাইকে সামনে ব্রিফিং করবেন। ঘটনা যখন ঘটে আপনাকে আসলে কিভাবে ফোনে জানায়, কি বলে আপনারা কল দিয়েছিল? আমাকে বলছে আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আব্বু আমাকে মানে চিগলে বলতেছে। তারপরে এরপরে মোবাইলটা দেখতেছি রিং হচ্ছে, ধরতেছে না, মোবাইল নাকি ওর থেকে নিয়ে নিছে। পরে গিয়ে আমরা থানায় গিয়ে ডিটেলস শুনছি আর কি ওর মুখ থেকে। ওইখানে ওই প্রথম গাড়ি থামাইতে বলছে, তারপর গাড়ির খুলে উনি নামছে। তো নামার পর পরিচয় দিয়েছে, পরিচয় দেওয়ার পর পরিচয় শুনতে চায় না, ওর গলা এখানে চাপা ধরে আমাকে রিং দিচ্ছে, চাপা ধরে ওকে গাড়িতে উঠেছে এবং ও উঠতে চাইছে, ওকে উঠতেও দেয়নি। ও ইয়া করে বাইরে বেরিয়ে চলে এসছে, বেরিয়েছে। ও মনে করছে ওকে কোনো গানে হয়তো হাইজ্যাক করতেছে। তখন ওই পাবলিক জমে গেছে এবং এরা 3 জনে ওকে পিটাইছে, একজন পাবলিক আর 2জন পুলিশ, এরা পিটাইছে। এবং পিটানোর পর পাবলিক যখন বলতেছে এটা নাইম ভাই আপনারাও খেলোয়াড় এই সেই, ওইগুলো শোনা নাই। পাবলিক যখন ঘেরাও করছে তখন ও তাড়াতাড়ি পুলিশের গাড়ি নিয়ে চলে এসছে থানায়। ওখানে আমরা পরে গিয়েছো যা কিছু শোনো, ওসি সাহেবকে ও ওসি সাহেবকে বলতে চাইছিল, ওসি সাহেব বলে তো চোখ নামাইয়ে কথা বলো। এইভাবে আপনারা যেটা কিছুক্ষণ আগে বললেন, এই যে সাংবাদিক পিটাইছে এদের বোধহয় এগুলো পার পেয়ে বোধহয় এদের ইয়াটা বেড়ে গেছে, সাহস বেড়ে গেছে। আচ্ছা, আপনার সাথে এই ঘটনার পর কারা কি দেখেছেন? আমি যখন ওসি স্যারের রুমে ঢুকছি, ও বসা ছিল এবং ওর থেকে ফার্স্ট আমি জিজ্ঞেস করছি কি হয়েছে। ও আমাকে বলতেছে ভাই আমি এয়ারপোর্ট থেকে আসতেছি, আমাকে লালখান বাজার সিঙ্গেল দিছে, আমি নামছি। নামার পর উনি বলতেছে আমি আপনাকে সার্চ করবো। বলছে ঠিক আছে সমস্যা নাই, আপনি সার্চ করেন। সার্চ করবে বলছে, তাহলে ও সিনজি দিয়ে গেছে। সিনজিতে গিয়ে ও ভিতরে ঢুকছে, ওকে গলা চেপে ধরে ওই আপনার এসআই এই ঢুকে যেতে চাইছে। ওইটা যখন একটা স্বাভাবিক মানুষের যখন গলা চিপে ধরবে, স্বাভাবিক ও ভয় পেয়ে যাবে। ও কী করছে, বাড়ি মারি ওনাকে বের করে দিচ্ছে, ধাক্কা মারে বের করে দিচ্ছে। ধাক্কা মারে বের করার পর ও নিজে বেড়ে গেছে এবং ওই পুলিশ যে এসআই ছিল উনি বলে আপনার এই সিএনজি ড্রাইভারের কাগজপত্র সব চেক করছে। চেক করার পর ওকে কলার ধরছে, যেটা এই পুলিশ কমিশনার সাহেবকেও নিজে ব্রিফিং করলো। ওকে কলার ধরছে, কলার ধরে ওকে পুলিশের গাড়ির ওখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ও যখন পুলিশের গাড়িতে উঠতেছে না, ওকে বেদর মারছে, এসআইও মারছে, আপনার কনস্টেবল যে ছিল ও ছিল। আবার বলে কি হতে ভাইয়া পাঞ্জাবি পরে একটা ও এসে ফাইবার দিয়ে আমাকে বেদর মার শুরু করছে। পাঞ্জাবি পরা আসলে কে ছিল, কি পরিচয় দিয়ে আপনার ভাইকে মারতে? ও ফার্স্টে ওনাদের সাথে ছিল, ও যখন চিৎকার করছে চারদিক থেকে মানুষ জড়ো হয়ে গেছে, তখন ওর থেকে পরিচয় জিজ্ঞেস করছে। ও বলছে যে আমি ডিবির মানুষ। ও বলছে ডিবির মানুষ। তো যখন ডিবির মানুষ বলছে, তাহলে ওই আপনার পুলিশ কি করছে, উনি বলে থানার মধ্যে সেকেন্ড অফিসার না, ডিবির ওনার কার্ড ইস্যু করতে বলছে পাবলিকে, হ্যাঁ দেখাতে বলছে, উনি দেখাতে ব্যর্থ। আবার আপনার এসআই যে ছিল উনি বলে আপনার থানায় সেকেন্ড অফিসার সাহেবকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ওনাকে ওখানে মারতে যাচ্ছে, পুলিশ ফোর্স পাঠাতে। ওখান থেকে পুলিশ ফোর্স গেছে, পুলিশ ফোর্স গিয়ে নাইমকে সহ নিয়ে এখানে চলে আসে, থানায় চলে আসছে। থানায় চলে আসার পর ও বলতেছে যে ভাইয়া আমি ওনাকে বারবার বলতেছি আমার ব্যাগ চেক করেন। উনি হয়তো আমার ব্যাগ চেক করে নাই, উনি আমাকে গলা বেড়ায় ধরে আমাকে বেশি মারছে আর এত অকথ্য ভাষায় গালাগালি করছে, বলে বুঝাতে পারবো না। কোথা থেকে আসছিলেন?